এখানে আমাদের দেখো সামনে একটা আছে, দেখতে পাচ্ছ, ওদিকে পালিয়ে যাচ্ছে। কি হলো ওই ডাক ডাক, তোর কথা শুনবে। খোকা? দিয়ে ও পাশে পালিয়ে গেল। ডুবে গেল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেলিং সোল। তো আজকেও বেরিয়ে পড়েছি আমরা নতুন জায়গা এক্সপ্লোর করতে। তো আমি এখন রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘিতে, আমার এক বন্ধুর বাড়িতে। তো আজকে আমরা বেরিয়ে পড়ব এক নতুন জায়গা এক্সপ্লোর করতে। সেটা হলো এখান থেকে প্রায় 45 কিলোমিটার দূরে এই ভগবতপুর নামে এক জায়গা রয়েছে, সেখানে কুমির প্রকল্প রয়েছে। তো সেখানে আমি শুনেছি নাকি বন্ধুর মুখেই যে সাদা কুমির নাকি সেখানে দেখতে পাওয়া যায়। তো আজকে আমরা যাচ্ছি তো সেই নতুন জায়গা এক্সপ্লোর করতে এবং তোমাদেরও দেখাবো। তো আমরা বেরোবো এখান থেকে স্কুটি নিয়ে। এখন হলো সময় প্রায় 10:30 হয়ে গেছে। তো এখন আমরা স্কুটি নিয়ে বেরোবো। এই স্কুটি নিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো আমাদের নতুন জায়গা এক্সপ্লোর করার জন্যে। তো চলো, দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি এখন। এবার আমরা একটু তেল ভরে যাব। আমাদের রাস্তায় যদি পেট্রোল পাম্প না থাকে তো তখন প্রবলেম হয়ে যাবে। তেল ভরে আমরা বেরিয়ে পড়বো আবার। তো এই হলো ফেরিঘাট। ফেরিঘাট এখানে অনেক ফেরি আছে এপাশে সব হয়তো বিজনেস পারপাসে এরা ইউজ করে। আর এখানে মানে এই ফেরিগুলোতে হয়তো অনেক মাল টাল আসে এবং এই যে এই ফেরি পকেটে এবং এই ফেরিগুলো যেগুলো আছে এগুলো তো যাত্রীবাহীর জন্য। আর এখানে বাইক স্কুটিও এপার থেকে ওপার নিয়ে যায়। তো এখানে বাইক বা স্কুটি তোমার নিতে গেলে এরা 35 টাকা করে চার্জ করে। আমাদের স্কুটি হচ্ছে এই দাদাই তুলে নিয়ে ফেরিতে তুলে দেবে এবং ওপারে আমরা পৌঁছে যাব। আচ্ছা, মেন বাইকের ভাড়া হচ্ছে 35, আর মানুষের এমনি 3 টাকা করে ভাড়া। আচ্ছা, সাইকেলের 4 টাকা। তো দাদা আর কি স্কুটি আমাদের এখন ফেরিতে চাপিয়ে দেবে। তো আমাদের একটু হেল্প করতে হবে।
মধ্যে ফেরি এখান থেকে আমাদের ছেড়ে দিল, এবার উপরে যাবে। পৌঁছে গেছি আমরা এখন এই পারে। এবার সবাই নেমে যাবে, তারপর আমাদের স্কুটি নিয়ে আমরা উপরে উঠে যাবো। বুঝছো তো? আর আমার ক্ষেত্রে সে সবার সঙ্গে আমাকে এক করে বেঁধেছে, যার জন্য আমাকে কি বলছে, ভিক্ষার গিরি যখন মানুষ রীতিমতো চাল দেয় না, ঠিক তেমনি আমাদের দাদা এখন তুলে দিচ্ছে আমাদের স্কুটি। ঠেলবো? দাদা ছাড়ো। कट दे तू सर जा स्टार्ट कर दो, स्टार्ट कर दो। তো বাইকে উঠে নিয়েছি, এবারে আমরা আবার বাইক নিয়ে বেরিয়ে যাব। মেন আমাদের আজকে যে জায়গা আমরা এক্সপ্লোর করব সেই জায়গায়। এবার টাকাটা পেমেন্ট, টাকা দিয়ে দিয়েছি? হ্যাঁ দিয়ে দিয়েছিস পুরো? অনলাইনও আছে তো? তো এই হলো আমাদের স্কুটি, দাদা এখানে চাপিয়ে দিয়েছে। বাইকের জন্য তো 35 লাগে, তো এক্সট্রা যে আর কি বাইক বা স্কুটি যারা এই ওপার থেকে যারা এপারে ওই নৌকোতে, সরি ওপার থেকে এপারে আসার জন্য যে ফেরিতে চাপিয়ে দিবে এবং ফেরি থেকে আবার এখানে উপরে চাপিয়ে দিবে, তো তার জন্য তাকে যদি তুমি কিছু দিতে চাও তো দিতে পারো। টিকিট থেকে বেরিয়ে তোমরা ডান দিকের রাস্তা ধরে নেবে এবং এই রাস্তা ধরেই তোমরা সোজা চলে যাবে ভগবতপুর। আর আমরা এখন যেখানে আছি সেটা হলো পাথর প্রতিমা দ্বীপ, এবং এখান থেকে আর আধা ঘন্টার মতন লাগবে আমাদের সেই জায়গায় পৌঁছানোর জন্যে। দাদা ওই ভগবতপুর কুমির প্রকল্প এদিকে সামনে, এদিকে না? চলে এসেছি আমরা ফাইনালি। এই হলো ভগবতপুর ক্রোকোডাইল প্রজেক্ট, এই হলো ভগবতপুর কুমির প্রকল্প। এখানে বড় করে লেখা আছে। তো এখানে আমরা এখন গাড়ি নিয়ে ঢুকছি, টিকিট কাউন্টার এখানে। কাকু বাইক কোথায় রাখো? সামনে রেখে দাও সামনে। তুই টিকিটটা কাট। টিকিট দুজনের কত? 60 টাকা, বাইকে 30 টাকা। তো এখানে এই যে এখানে অ্যামাউন্ট দেওয়া আছে তো টিকিটের, এখানে অ্যাডাল্টের যেমন 30 টাকা করে, আর এদিকে চিলড্রেনদের বিটুইন 5 to 10 ইয়ার্স এখানে 10 টাকা, আর ফরেনারদের জন্য হচ্ছে 500 টাকা।
আর বাইকের জন্য 30 টাকা আর কারের জন্য 60 টাকা করে। তো এখানে টিকিট কাউন্টার, টিকিট কেটে আমরা বাইকটা এখানে পার্ক করেছি। একটু ছায়ার মধ্যে রেখেছি, কেন কি রোদের মধ্যে রাখলে পরে যাওয়ার সময় আমাদেরই প্রবলেম হবে। তো ছায়া যখন আছে তো এখানে ছায়ার মধ্যে রেখে দিয়েছি। তো এদিকে আমরা সোজা চলে যাব। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি ভগবতপুর আমাদের কুমির প্রকল্প, এবং এই এখন ভেতরে যাচ্ছি, তোমাদেরও দেখাবো, চলো। আপাতত আমরা একটাও কুমির দেখতে পাচ্ছি না। মানে এখানে এসেছিলাম, আসার সময় এতটাই মানে ঠান্ডা লেগে গেছে, গলা পুরো একদম বসে গেছে আমার, একদম পুরো সর্দি হয়ে গেছে, দিয়ে এবং গলা পুরো ভেঙে গেছে। আওয়াজটা হয়তো তোমরা হয়তো ক্লিয়ার পাবে না। কোথায়? ওই ধারে। ওই ধারে ওই যে তোমরা দেখতে পাচ্ছ কি না, একদম ওই একদম কর্নারে ওই ধারে একটা আছে কুমির। জলে ডুবে আসলে রোদের জন্য এরা উপরে উঠে আসতে যাচ্ছে না, এই জন্য জলে থাকছে। এতটা এখানে টেম্পারেচার। এপাশে আর নেই না, সবই তো ডুবে গেছে, কিন্তু কেউ কিছু বলছে ওটাই এখন ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি। না। নামবি? না না, বলছে আমাকে নামতে, নামলে তো আমাকে খেয়ে ফেলবে। যতটা বেঁচে যায় আমি কিনে চলে যাবো। ওটাই বাকি আছে। সামনে মনে একটা ভেসে আছে, আমি ওপাশে থেকে দেখলাম। চল দেখি, যাচ্ছি ওপাশে। এই জালটার জন্য অতটা তো ক্লিয়ার আসছে না। এদিকে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা ক্যামেরাটা কতটা ক্লিয়ার। এখানে রেস্ট করছে এরা সব ছায়াতে। ওখানে দেখো দুই বন্ধু দূরে, ওখানে দুই বন্ধু গলায় হাত দিয়ে সাঁতার কাটছে, দিয়ে পালিয়ে গেল নিচে। ওখানে যে একটা কুমিরে আসছে, এদিকে দুটো, এদিকে একটা আসছে, এদিকে একটা আসছে। ওই যে ওখানে একটা, ওখানে নিচে বুড়বুড় মানে নিচে শ্বাস ছাড়ছে। ডুব দিয়ে এই কুমিরটা শ্বাস ছাড়ছে নিচে, এই জন্য জলে ওরকম হলো। এখানে দেখো একদম সামনে আছে। পুরো দাঁত বার করে একদম শুয়ে আছে এখানে। এখানে কিছু ছোট ছোট বাচ্চা কুমির, এখানে কিছু ছোট ছোট রাখা আছে। এখানে আছে, এই কর্নারে ছিল। এই পুকুরে নেই তো, খোরা পুকুরে। এখানে একটু বড় আছে, কিটা আছে, হাচলিং। চলো বাবু, নেমে যাওয়া জলে।
এই নেটের জন্য অত পরিষ্কার দেখা যাচ্ছে না। এর পাশে প্রত্যেকটা খাঁচা একটা দুটো করে রাখা আছে। এই এখানে একটা, এখানে অনেকগুলো আছে। হাত লাগাচ্ছে একটা তো এরকম করবি তো। পোজ দিয়ে দিল তো না, এখানে দেখো, এখানে একটা আমরা দেখতে পেলাম ছোট্ট কুমির, কুমিরের বাচ্চা আর কি অ্যাকচুয়ালি। আর দূরে ওপাশে আছে কতগুলো শুয়ে, হ্যাঁ তো দেখতে পাই ছায়াতে হয়তো রেস্ট করছে। এপাশে শুয়ে ছায়া রেস্ট করছে ওরা। এখানে আমাদের দেখো সামনে একটা আছে, দেখতে পাচ্ছ, ওদিকে পালিয়ে যাচ্ছে। কি হলো ওই ডাক ডাক, তোর কথা শুনবে। খোকা দিয়ে ওপাশে পালিয়ে গেল। ডুবে গেল। সেই ঢোকার সময় যে এই ঘরটা আছে, এই ঘরটি অ্যাকচুয়ালি আগে ছোটোখাটো এক মিউজিয়াম টাইপের ছিল। এখানে কিন্তু অনেক ডিম, মানে অনেক কুমিরের ডিম আর অনেক ছোট ছোট কুমির ডিম থেকে বেরিয়েছে, এগুলো রাখা হয়েছিল। এই যে এখানে আছে, এখানে এই যে কিছু ছোট ছোট কুমির বেরিয়েছে ডিম ফুটে, তো এগুলো রাখা আছে, আর কিছু ডিমও রাখা আছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি কী হয়, হয়তো আমার যেটা মনে হচ্ছে যে ঝড়ের কারণে এটার কিন্তু এই দুরবস্থা হয়েছে। তো তারপর থেকে হয়তো এটা পুরোপুরি ক্লোজ হয়ে গেছে, নাহলে এটা ছোটোখাটো এক মিউজিয়ামের মতনই ছিল। এই জন্য আপাতত এটা বন্ধ রয়েছে। এখানে আমরা আসলাম অ্যাকচুয়ালি সাদা কুমির মেইনলি দেখার জন্যে ভগবতপুরে, কিন্তু পেলাম দেখতে দু তিনটে এরকম যে নর্মাল কুমিরগুলো থাকে যে কালো টাইপের হয়, তো সেই কুমিরগুলো আমরা দেখতে পেলাম, কিন্তু সাদা কুমির দেখতে পেলাম না। আর বেশিরভাগ কুমিরই কিন্তু এই প্রচণ্ড এত উত্তপ্ত, এত গরমের কারণে কিন্তু ওরা হয়তো জলেই রয়েছে, উপরে উঠে আসছে না, তাই হয়তো ভাগ্যে আর হলো না। যাই হোক, আশা হলো, যতটুকু দেখা হলো ভালো লাগলো। ঠিক আছে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থেকো, বাই বাই।